ইরান ইসরায়েলের যুদ্ধের চতুর্থ দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে অত্যাধুনিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের ৩টি বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তবে সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। রোববার রাতে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সোমবার ভোরে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও আরও কয়েকটি শহরে আঘাত হানে ইরান। হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, ৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14। গেল শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার নিন্দা জানায় ওই দেশ দুটি। এ অবস্থায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানি হামলার জন্য তেহরানের বাসিন্দাদের মূল্য দিতে হবে। তবে কয়েক ঘন্টা পর ভোল পাল্টান তিনি। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করার ইচ্ছে ইসরায়েলের নেই। সোমবার তেহরানে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুঁশিয়ারি জানিয়েছেন, শত্রুকে তারা জাহান্নাম উপহার দিবেন। ইরানের সশস্ত্র বাহিনী বর্বর শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে। ইরানের স্পিকার আরও বলেন, দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। এদিকে সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, তারা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন। 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন এখন বিনা বাধায় তেহরানে পৌঁছাতে পারছে। ডেফরিনের এ ঘোষণার পর ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশে হামলা হয়েছে। প্রদেশটির মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে বর্বরতা হয়েছে। তবে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার ইসরায়েলের দাবি কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা এর সত্যতা প্রমাণ করতে পারেনি। ইরানের সেনাবাহিনীও এ বিষয়ে এখনও মুখ খোলেনি। তবে দাবি সত্য হলে ইসরায়েলের জন্য বড় সফলতা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।